পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা এজিএম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মানিত শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ সালের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 20% স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভা শেষে পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মঞ্জুরুর রহমানকে চেয়ারম্যান হিসেবে ২ বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। বিস্তারিত রিপোর্টে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা এজিএম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। বার্ষিক সাধারণ সভায় পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, ডক্টর শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ এবং কোম্পানির সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ৪৩তম বার্ষিক সাধারণ সভায় পূবালী ব্যাংক পিএলসির সম্মানিত শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ সালের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ও 20% স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডার বৃন্দ ব্যাংকের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও উন্নয়নে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই মাইল ফলক অর্জনে অক্লান্ত অবদান রাখায় পূবালী ব্যাংকের নিবেদিত প্রাণ কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। বার্ষিক সাধারণ সভা শেষে পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঞ্জুরুর রহমানকে চেয়ারম্যান হিসেবে ২ বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়।